জাতিসংঘের সবার সামনে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজকে পরিচয় করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে স্টেজে দাঁড়ানো তৃতীয় ব্যক্তি জাহিনের পরিচয় জানলে আপনি আটকে উঠবেন। অনুপ্রবেশকারী জাহিন কিভাবে এই মঞ্চে, এটা নিয়ে চলছে এখন আলোচনা সমালোচনা। মেরে ফেললো আমরা পথ ছাড়বো না, শেখ হাসিনার পতনের এই আন্দোলন হঠাৎ করে হয়েছে এমন কিছু নয়। এত বড় আন্দোলন হয়েছে, মানুষ জানতো না কে আন্দোলনের লিডার। মাহফুজ হচ্ছে আন্দোলনের মাস্টার মাইন্ড, পিছনের কারিগর। এভাবেই বিশ্ববাসীর সামনে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা যেভাবে কথা বলে সেভাবে কাউকে কোনোদিন কথা বলতে শুনিনি। নতুন বিশ্ব গড়তে, নতুন বাংলাদেশ তৈরিতে তারা প্রস্তুত। আপনাদের অনুরোধ করছি তাদের পাশে থাকবেন, যেন তাদের এই স্বপ্ন পূরণ হয়। আমাদের সবারই এই দায়িত্ব নিতে হবে, বলেন ডক্টর ইউনূস। এ সময় ক্লিনটনের হাত ধরে ইউনূস বলেন, তুমি তো আমাদের সাথেই থাকবে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, তাদের দেখতে আরো 10টা মানুষের মতোই লাগবে আপনাদের, কিন্তু তাদের কথা শুনলে, তাদের কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তারা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে, তাদের লক্ষ্য থেকে পিছপা হয়নি। তাদের বক্তব্য ছিল, মেরে ফেললেও আমরা পথ ছাড়বো না। এই আন্দোলনটা এতটাই সুশৃঙ্খল ছিল যে এমন কাউকে আটক করা যেত না, বলা যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। মাহফুজের কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে। তারা নতুন বাংলাদেশ তৈরি করবে বলে জানান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহফুজ ছাড়াও স্টেজে জাহিন রাজিন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি উপস্থিত ছিলেন। তবে এরপরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানো জাহিন রাজিন কে, কি তার পরিচয়, কিভাবেই বা গেলেন তিনি এখানে? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে স্বৈরাচারী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে দাবি করেন। এমনকি সাবেক মন্ত্রী তাজুল ইসলামের সাথে তার একটি ছবি ভেসে বেড়াচ্ছে। জাহিনকে সরাসরি অনুপ্রবেশকারী হিসেবে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ আলম। মাহফুজ বলেন, জাহিন অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে এসেছেন। ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেননি জাহিন। স্যার যখন আমাদের মঞ্চে ডাকেন, তিনি তড়িঘড়ি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে যান। সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। এ বিষয়ে মাহফুজ সমন্বয়কারী ও সহযোদ্ধাদের কাছে মাফ চেয়েছে। গণমাধ্যমকে জাহিন বলেন, আমি কিছু না ভেবেই স্টেজে উঠেছি। 2021 সালের ইউনূস অ্যান্ড ইউথ ফেলো আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে চাচ্ছিলাম। জাহিন বলেন, আন্দোলনের সময় দেশেই ছিলাম। এই আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না।